আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সাপ্তাহিক শিক্ষা বাতায়নে। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজ 30 অক্টোবর 2020। আজ সাপ্তাহিক শিক্ষা বাতায়নে প্রথমে আপনাদের জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল আগামী 14 নভেম্বর পর্যন্ত। 14 নভেম্বরের পর সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ভাবনা সরকারের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি পরীক্ষা হবে না, ভর্তি পরীক্ষা নেওয়া হবে সরাসরি। মাধ্যমিকের শিখন ফলের মূল্যায়ন শুরু হবে 1 নভেম্বর থেকে। অটোপাসের দাবি করছে মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষার্থীরা। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাপ্তাহিক 2 দিন ছুটির বিধান চূড়ান্ত হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনামগুলো। আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে এসে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন, যাতে আমাদের এই ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি আপডেটেড ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। তো চলুন এবার শুরু করি বিস্তারিত। শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 14 নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। গত বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি কথা জানান। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি চলছে। দফায় দফায় ছুটি বাড়িয়ে আগামী 31 অক্টোবর পর্যন্ত করা হয়েছিল, এখন তা বাড়িয়ে 14 নভেম্বর পর্যন্ত করা হলো। করোনার বাস্তবতায় দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় প্রায় 4 কোটি শিক্ষার্থীর পড়াশোনা অত্যন্ত ঝুঁকিতে পড়েছে। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, দেশের মোট শিক্ষার্থীর মধ্যে প্রাথমিক পর্যায়ে পড়ে প্রায় 2.25 কোটি ছেলে মেয়ে, আর মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা 2.25 কোটির কিছু বেশি। বাকিরা অন্যান্য স্তরে পড়ছেন। এমন অবস্থায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জিজ্ঞাসা ছিল, ছুটি কি আরও কিছু বাড়বে কিনা, নাকি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার আবার ছুটি বাড়ানোর ঘোষণা এলো। বিদ্যমান পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা হিসাবে স্কুল পর্যায়ে টিভি ও রেডিওর মাধ্যমে ক্লাস প্রচার এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাসে গুরুত্ব দেওয়া হলেও সেই অর্থে তা কার্যকর হয়নি। আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান চালুর কথা ভাবছে সরকার। গত বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠান খোলার একটা চেষ্টা করতে পারি, তবে সবকিছু নির্ভর করবে করোনা পরিস্থিতি কেমন হয় তার উপর। বিশ্বজুড়ে করোনার প্রকোপ আবার বৃদ্ধি পেয়েছে। আমাদের এখানের বিশেষজ্ঞরা বলছেন, শীতে আমাদের এখানে করোনা বাড়তে পারে, সে কারণে আমাদের ঝুঁকি থাকছে। কিন্তু তারপরও যারা আগামী বছর এসএসসি বা এইচএসসি পরীক্ষা দিবেন তাদের কথা মাথায় রেখে খুবই সীমিত পরিসরে স্বাস্থ্যঝুঁকি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে কি করা যায় তার চিন্তা ভাবনা করা হচ্ছে। যদি পরিস্থিতি অনুকূল হয় তাহলে আমরা সে ধরনের সিদ্ধান্তে যাব। এদিকে করোনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 14 নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি পরীক্ষা নেবে না বলে জানিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হয়েই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শিক্ষার্থীদের। দেশের করোনার প্রাদুর্ভাব এখনও কমেনি, তবে প্রতিবারের মতো সরাসরি ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ নাসিম হাসান। গত রোববার বিকেলে ডিনস কমিটির সভায় 2020-21 সালে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গেছে, গতবার ছিল 120 নম্বরের পরীক্ষা, যার 100 নম্বর নৈর্ভিত্তিক প্রশ্ন আসে আর 20 নম্বর যোগ হয় এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএ থেকে। তবে এবার 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এ বিষয়ে ডিন নাসিম হাসান বলেন, করোনার প্রাদুর্ভাব না কমলেও ভর্তি পরীক্ষা হবে। শিক্ষার্থীরা সরাসরি এসে পরীক্ষা অংশগ্রহণ করবেন। এবারও 100 নম্বরের নৈর্ভিত্তিক প্রশ্নে পরীক্ষা হবে। অবশ্য বাকি 20 নম্বর কিভাবে যুক্ত হবে, পরীক্ষা কতদিনে হবে, কোথায় হবে, এসব বিষয়ে ভর্তি পরীক্ষায় কমিটি সবাই সিদ্ধান্ত নেওয়া হবে। চলমান মহামারী করোনা ভাইরাসের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় মাধ্যমিক পর্যায়ে বার্ষিক পরীক্ষা না নিয়ে শিখন ফল মূল্যায়ন সংক্রান্ত
নির্দেশনা দিয়েছে সরকার। গত রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক স্বাক্ষরিত নির্দেশনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এবছর মাধ্যমিক স্তরের শ্রেণীগুলোতে বার্ষিক পরীক্ষা নেওয়া হচ্ছে না বলে গত 21শে অক্টোবর শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি সংবাদ সম্মেলন জানিয়েছেন। এরপর এ নিয়ে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের দেওয়া নির্দেশনা বলা হয়েছে, কোভিড-19 সংক্রমণ রোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রত্যক্ষ শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। তবে কোভিড সংক্রমণ রোধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন সংসদ টেলিভিশনে প্রচারিত আমার ঘরে আমার স্কুল প্রোগ্রামের মাধ্যমে পাঠদান ও স্কুল পর্যায়ে প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইনে শ্রেণী পাঠদান ও অন্য কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়াও শিক্ষকরা মোবাইল ফোনের মাধ্যমে পাঠদান অব্যাহত রেখেছেন। এরকম নানাবিধ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা যতটুকু শিক্ষণফল অর্জন করলো তা মূল্যায়ন করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেশন জট এড়াতে প্রকৌশল ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষার্থী অটো পাসের দাবি জানিয়েছে। তবে এই দাবি অত্যন্ত ভিত্তিহীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। সেশন জট এড়াতে সবগুলো বিকল্প ভাবার কথাও জানিয়েছে তারা। ডিসেম্বরের মধ্যেই মেডিকেলের স্থগিত সব প্রফেশনাল পরীক্ষা গ্রহণের কথা ভাবছে চিকিৎসা শিক্ষা বিভাগ। এরই ধারাবাহিকতায় প্রকৌশল ও মেডিকেল শিক্ষার্থীদের ক্ষুদ্র একটি অংশ অটো প্রমোশনের দাবি জানিয়েছে। বিভিন্ন বর্ষের আইটেম কার্ড টার্মের মতো ছোট ছোট পরীক্ষার মূল্যায়নের মাধ্যমে প্রফেশনাল পরীক্ষার ফলাফল নির্ধারণ করার দাবি জানিয়েছে মেডিকেল শিক্ষার্থীদের একাংশ। তবে এই দাবির সঙ্গে সম্পূর্ণরূপে দ্বিমত পোষণ করেছে শিক্ষাবিদরা। মানুষের জীবনের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষায় সহজ পাশের সুযোগ বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে বলে আশঙ্কা করেছেন বিশ্লেষকরা। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাপ্তাহিক 2 দিন ছুটির বিধান রেখে নতুন ছুটির খসড়া তালিকা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী 2021 শিক্ষাবর্ষ থেকে তা কার্যকর করার চিন্তাভাবনা চলছে। প্রস্তাবিত তালিকাটি অনুমোদনের জন্য শীঘ্রই মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা এ তালিকা অনুমোদন দিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। এই ছুটির ভিত্তিতে অনুমোদিত শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী বছরের ক্লাস, ছুটি, পরীক্ষা সহ সব শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। চলতি নিয়ম কেবল শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি বিদ্যমান। তবে নতুন নিয়মে 2 দিন থাকবে সাপ্তাহিক ছুটি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও কার্যকর হবে। এর আগে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আকরাম আল হোসেন। এনসিডিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা গণমাধ্যমকে জানিয়েছিলেন, প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একটি কারিকুলামের খসড়া গত বৈঠকে উপস্থাপন করা হয়েছে। কারিকুলামের কাঠামোতে আমরা বলেছি সাপ্তাহিক 2 দিন ছুটি থাকলে সমস্যা হবে না। নতুন এই কারিকুলাম চালু হবে 2022 সাল থেকে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সরকারি ছুটি সপ্তাহে 2 দিন, শুক্র ও শনিবার, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি শুধু শুক্রবার। এই ছুটি বাড়াতে প্রস্তাব করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। প্রস্তাবে বলা হয় ছুটি বাড়লেও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে কোনো ক্ষতি হবে না। সাপ্তাহিক এই 2 দিন ছুটির সিদ্ধান্ত 2022 সাল থেকে বাস্তবায়নের প্রস্তাব করেছে এনসিটিবি। তবে 2 মন্ত্রণালয় চাইলে যে কোনো সময় এই ছুটির সিদ্ধান্ত বাস্তবায়ন করা যেতে পারে। বিদ্যমান সাপ্তাহিক ছুটি ও অন্যান্য ছুটি ধরে শিক্ষা প্রতিষ্ঠানে বছরে ক্লাস চলে 215 দিন। শনিবার সাপ্তাহিক ছুটি ঘোষিত হলে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলবে 185 দিন, কারণ অনেক শনিবারে সরকারি ছুটি থাকে প্রতি বছর। এনসিটিভির সূত্রে জানা গেছে 2 দিন ছুটি থাকলেও শিক্ষার্থীদের বাসায় যে কাজ দেওয়া হবে তাতে তার লার্নিং এর আওয়ার কমবে না। আন্তর্জাতিক মান বজায় রেখেই এই প্রস্তাব করা হয়েছে। এছাড়া ইংরেজি মাধ্যম স্কুল এবং বেশ কিছু বেসরকারি স্কুল সপ্তাহে 2 দিন ছুটি চালু রেখেছে। এতে শিক্ষার্থীদের উপর শারীরিক ও মানসিক চাপ কমে যাবে। আজ এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আরিফ'স কেয়ার কোচিং একাডেমির এই নতুন ইউটিউব চ্যানেলটির অনন্য ভিডিওগুলো। আপনারা আমাদের এই চ্যানেলটিতে পাবেন 5ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেক বিষয়ের প্রত্যেক টপিক সম্পর্কিত আপডেটেড ভিডিও। বন্ধুরা, আপনারা পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপের সাথেও যুক্ত থাকতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।